দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা এলাকায় তৈরি হয়েছে একটি বেসরকারি ইস্পাত সংস্থা। কারখানা তৈরি হলে ছেলেমেয়েরা কাজ পাবে, এই আশায় জমি দিয়েছিলেন বাঁশকোপার অনেকেই। জমিদাতা পরিবারগুলিকে চাকরির আশ্বাসও দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ, কিন্তু আশ্বাসই সার। স্থানীয় যুবকদের অভিযোগ, জমি দিয়েও তারা চাকরি পাচ্ছেন না। আমরা চাই আমাদের কাজ যাতে হয়। আমরা বিগত 3 বছর ধরে কাজ করছি, কেউ সিভিলে, কেউ মেকানিক্যালে, কেউ ইলেকট্রিক্যালে কাজ করেছে, কিন্তু কাজ করার পর যখনই প্রজেক্টটা চালু হয়েছে তখন আমাদেরকে বের করে দেওয়া হয়। তাই আজকে আমাদের এই আন্দোলন। বাঁশকোপা গ্রামবাসীকে কোনো বেকারকে কাজে কোনো নিযুক্ত করা যাবে না। বাঁশকোপা গ্রামের ছেলেকে বাদ দিয়ে উনি যেগুলো শুরু করেছে বর্তমানে, যে 12 ঘন্টা ডিউটি চালু করেছে, বহিরাগত আমাদের রাজ্য বাদ দিয়ে বহিরাগত রাজ্যের থেকে লেবার এনে কম পয়সায় তারা 12 ঘন্টা ডিউটি করাচ্ছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, কিছু সমস্যার জন্য নিয়োগ করা যাচ্ছে না। সমস্যা সমাধানে 10ই সেপ্টেম্বর বৈঠক ডাকা হয়েছে। ব্যাপারটা এটা না, ম্যানেজমেন্টের অনেক কিছু সমস্যা আছে, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি। আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী 10 তারিখে একটা মিটিংও কল করেছে। তো হোপফুলি দেখা যাক, ওরা সব পরিস্থিতিটা বুঝে একটা কিছু রাস্তা বের করবে। বেকারদের আন্দোলন নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাজনৈতিকভাবে যেরকমভাবে তাদের সঙ্গে কথা বলা, সেভাবে কথা বলা হবে। পাশাপাশি আমরা প্রশাসন থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায়, একই সঙ্গে যুগপৎ মানুষের দূষণ কমবে, মানুষের বেঁচে থাকার জায়গাটা তৈরি হবে, অন্যদিকে আবার মানুষের হাতে কাজ থাকার জন্য কারখানাও চালু হবে। এই সরকার তো না কৃষিকে ভালোবাসে, না এই সরকার শিল্পকে ভালোবাসে। এর একটাই জিনিসকে ভালোবাসে, সেটা হলো তোলাবাজি। তোলাবাজি যেখান থেকে আসবে এই সরকার সেখানেই আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। ঘটনার জেরে প্রায় 50 জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।